আমি একটু বোর্ডটা কানেক্ট করে নেই। কানেক্টেড। আচ্ছা, বিসমিল্লাহ। আচ্ছা, এইখানে প্রথমে দেখেন আমি আপনি কে? এ হচ্ছে আমি, এই হচ্ছেন আপনারা কেউ একজন, এই হচ্ছে আমার ইন্টারনেট, রাইট? আমি আপনি কি করতেছি? এখানে বসছি, এই ল্যাপটপ নিয়ে বসছি। হ্যাঁ, ল্যাপটপে বলছি কি পিএসপি অ্যাপ ডট সিস অ্যাডমিন ডট নেট, তাই না? এটা লিখছি, উনিও সেম জিনিসই লিখছে। লেখার পরে সে কি করছে? যাচ্ছে, তাই না? আসছে। এইখানে এসে আমরা আর্কিটেকচার ডিজাইন করছি। আমার হচ্ছে এই ডেটা সেন্টার। এই ডেটা সেন্টারের মধ্যে দুইটা সার্ভার আছে, একটা দুইটা। এটা হচ্ছে অ্যাপ সার্ভার, যেখানে আমার অ্যাপ্লিকেশনটা হোস্ট করা আছে। কে যেন কনসেপ্ট বুঝতে চাইছিলেন? কনসেপ্ট বোঝার জন্য কে যেন চাইছিলেন, কোশ্চেন করছিলেন? ভাই আমি অর্ণব, আমি ভাই, আমি ভাই। অর্ণব ভাই, অর্ণব ভাই, হ্যাঁ, আপনি হ্যাঁ, মিউট, আপনি আনমিউট করেন। হ্যাঁ, আমরা আমি আসলে জি। ডিসকাস করতে করতে করি। হ্যাঁ, আর এটা হচ্ছে আমার ডিবি নোড। এখানে দেখেন আমরা কি করছি, যে ব্রাউজার থেকে ব্রাউজ করার জন্য আমরা কার কাছে রিকোয়েস্ট নিয়ে যাই? এই যে 192.168.44.200, রাইট? ডাটাবেজের আইপি কত? 192.168.44.201, তাই না? আমার দুইটা সার্ভার আইপি তো এটাই নাকি? জি ভাইয়া। এটা হচ্ছে অ্যাপ নোড, এটা হচ্ছে ডিবি নোড। অ্যাপ নোডের মধ্যে কি কি থাকে? HTTPD, রাইট? পিএসপি, যেহেতু পিএসপি কোড কল করবে, ঠিক আছে? ডাটাবেজ নোডের মধ্যে কি থাকে? মাইএসকিউএল, মাইএসকিউএল এর কি সার্ভার, আর হচ্ছে মাইএসকিউএল ক্লায়েন্ট, তাই না? ওকে, জি আমরা এই সেটআপটা করে আসছি ইনিশিয়ালি। এখন দেখেন এখানে আমার অ্যাপাসি পিএসপি আছে, এখানে আমার ডাটাবেজ আছে। আমি এইখান থেকে কোড নিছি, এই কোডের মধ্যে লেখা আছে লাইক হচ্ছে কনফিগ ফাইলের মধ্যে, কনফিগ ফাইলের মধ্যে বলছে যে ডিবি হোস্ট, তারপরে ডিবি ইউজার, ডিবি নেম, এই তিনটা জিনিস থাকে না? যখন আমরা লোকাল হোস্ট লিখছিলাম তখন কি হয়েছিল বলেন তো? তখন হচ্ছে এই যে অ্যাপ নোডে আমরা ছিলাম, এইখানে আমাদের ডেটাবেস সেটআপ করা ছিল, মাইএসকিউএলটাও এখানে সেটআপ করা ছিল, ঠিক আছে? ডেটাবেসটাও এখানে ছিল। সো সে আপনার যখন ব্রাউজার থেকে আপনি হিট করতেন, কনফিগ ফাইল বলতো লোকাল হোস্ট, ইউজার নেম এটা, ডাটাবেস এটা, তার পাসওয়ার্ড এটা, ঠিক আছে? দিয়ে সে ওখান থেকে কানেক্ট করে এখান থেকে আপনাকে ডেটাটা দেখাইতো, রাইট অর্ণব ভাই? হ্যাঁ, ঠিক আছে। জি। এখন আমরা কি করছি, না আমাদের আসলে ডাটাবেস নোডটা আলাদা জায়গায় থাকতে হবে, অ্যাপ নোড আলাদা জায়গায় থাকতে হবে, এক জায়গায় আমি ডেটাবেস রাখবো না। তখন আমরা এইখানে ডেটাবেসে আসছি, ডেটাবেসটাকে এখানে এনে ডেটাবেসটা সেট আপ করছি। কনফিগ ফাইলের মধ্যে লোকাল হোস্টের জায়গায় কি করছি, যেই নতুন সার্ভারের মধ্যে আমি ডেটাবেসটা সেট আপ করছি সেই ডেটাবেস সার্ভারের অ্যাক্সেসটা মানে আইপিটা দিয়ে দিছি। সো আপনি যখন এখান থেকে পিএসপি ফাইলে হিট করেন কানেকশনের জন্য, সে মূলত ওই যে লোকাল হোস্টের জায়গায় ওই আইপির কাছে রিকোয়েস্ট নিয়ে যায়, ওখান থেকে ডেটা নিয়ে আপনাকে ব্যাক করে, ঠিক আছে? এইটুক বুঝছেন? হ্যাঁ, বুঝছি ভাই। এখন বুঝছেন। এখন দেখেন এখানে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সিকিউরিটির বিষয়টা। হ্যাঁ, সিকিউরিটি বিষয়টা আমরা তো আসলে কাজের জন্য মানে এখন ট্রেনিং করতেছি, ট্রেনিং এ আমাদের পারপাস সার্ভ করার জন্য আমরা এইভাবে কাজটা করতেছি।
মূলত আপনাদের প্র্যাকটিসটা কি হবে? সিকিউরিটি প্র্যাকটিস। প্রথমত আপনাকে জানতে হবে কোথা থেকে কে যাবে। আমার 192 168 44 200 এটা হচ্ছে কে? ওয়েব সার্ভার। আর 192 168 44 201 আপনাদেরকে ক্লাস নেওয়ার আগে বোর্ডটা কিনাতে খুব সুবিধা হয়েছে, বুঝছেন? এর আগের ক্লাসের একটা ক্লাস মনে হয় করছিলাম এটা দিয়ে। এখন তো লেখে শান্তি পাচ্ছি, বুঝছেন? এই জন্য আপনাদের লেখায় লেখায় দেখাচ্ছি আর কি। আচ্ছা, দেখেন এখানে সিকিউরিটি বিষয়টা দেখেন। আমরা জানি অ্যাপাচি কোন পোর্টে চলে বলেন তো? তাই না? মাইস্কুল কত পোর্টে চলে? এটা। এখন দেখেন এখান থেকে এখানে কানেকশন হবে, তাই না? বাই ডিফল্ট ফায়ারওয়ালে বলা আছে কি যে এখান থেকে যে কারো কাছে সে যাইতে পারবে, কিন্তু তার কাছে যদি কেউ কিছু নিতে আসে ক্রস, তাই না? ক্রস। তো আপনাকে যেটা করতে হবে ফায়ারওয়ালের মধ্যে লিখতে হবে যে তুমি স্পেসিফিক এই আইপি থেকে যদি কোনো রিকোয়েস্ট পাও, এই আইপি থেকে যদি 3306 এর কোনো রিকোয়েস্ট পাও তাহলে তুমি অ্যালাউ করবা। ঠিক আছে? বাই ডিফল্ট কি ব্লক, আপনাকে স্পেসিফিক এই আইপিটার জন্য তাকে ফায়ারওয়াল অ্যালাউ করে দিতে হবে। দেন মাইএসকিউএল এর যে সিএনএফ ফাইলটা, সিএনএফ এর মধ্যে বাইন্ড অ্যাড্রেসের মধ্যে বলে দিবেন যে এনিওয়্যার থেকে আসবে। যেহেতু ফায়ারওয়াল উপরের লেয়ারে ব্লক করে দিছে, সো আপনার এখানে যদি আপনি এনিওয়্যার দেন, স্টার দেন, তাহলে কোনো প্রবলেম নাই। তারপর আপনি ডাটাবেজের যে ইউজার কনসেপ্টটা ছিল, ইউজার কনসেপ্টটাতে আপনি user@IP বলে দিবেন, স্পেসিফিক এই আইপিটা। এই আইপিটা থেকে ইউজার আসলে তুমি শুধু অ্যালাউ করবা, নাইলে অ্যালাউ করবা না। ঠিক আছে? আমরা এখন কি করছি? পার্সেন্টেজ দিছি না? পার্সেন্টেজ দেওয়া মানে হচ্ছে এনিওয়্যার থেকে দেওয়া। ইন কেস কোনো কারণে আপনার এই ফায়ারওয়াল যদি মানে ছুটে যায়, হ্যাঁ, তখন কিন্তু ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে আপনার এই ডাটাবেজে কানেক্ট করতে পারবে। ক্লিয়ার? ওই ইউজার থেকে। সো আপনাকে ইনসিওর করতে হবে, সব লেয়ারে সিকিউরিটি ইনসিওর করতে হবে। আপনাকে প্রয়োজনে ডাটাবেজের কাস্টম পোর্ট ইউজ করতে হবে। ঠিক আছে? ডেটাবেজ সিকিউরিটির ক্ষেত্রে ডাটাবেজের কাস্টম পোর্ট ইউজ করা বেটার। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে অর্ণব ভাই? জি ভাইয়া। রাকিবুল ভাই? জি ভাই, জি চালায় যান। আচ্ছা, সাদিক ভাই? জি ভাই, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। আমি একটু দেরিতে জয়েন করছিলাম তো, আচ্ছা কনসেপ্টটার জন্য একটু ভালো হয়েছে আর কি আমার। আচ্ছা, শোয়েব ভাই? জি ভাইয়া কনসেপ্ট ক্লিয়ার হয়েছে ভাইয়া, করলে হয়তো আরো ক্লিয়ার হবে ভাইয়া। ওকে, সো যেহেতু আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, আই থিংক আমরা এখানে শেষ করতে পারি। আমাদের হচ্ছে তাহলে কি আমরা একটা অ্যাপ্লিকেশনকে এখন যদি আপনি মাল্টিপল পিএসপি অ্যাপ্লিকেশন ইউজ করেন, আপনাকে কি করতে হবে বলেন তো? জাস্ট এখানে ইউজার নেম ক্রিয়েট, ডাটাবেস ক্রিয়েট করবেন, ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, আর ওই যে পিএসপি কনফিগারেশন ফাইল থেকে আপনাকে অ্যাড করে দিতে হবে। এইটুকুই তো নাকি? আর কিছু কি করতে হবে? ভাই এটা আরেকবার বলেন, লাস্ট বলেন কি জানি। এটা যদি তো আমরা একটা অ্যাপ্লিকেশন তৈরি করলাম, রাইট? একটা অ্যাপ্লিকেশনকে কানেক্ট করে সেটাকে ইউজ করলাম। এখন আপনাকে হ্যাঁ, বলছে যে আরেকটা অ্যাপ্লিকেশন, আপনি পিএসপি এর আরেকটা অ্যাপ্লিকেশন রান করতে হবে। ঠিক আছে? এটা কি অন্য একটা সার্ভারে না, বা মানে আপনাকে বলছে যে আপনার যে স্ট্রাকচার আছে, আপনি যে আর্কিটেকচার তৈরি করছেন, একটা অ্যাপ সার্ভার, একটা ডিবি সার্ভার, এই আর্কিটেকচারের মধ্যে এখন আপনি আরেকটা অ্যাপ্লিকেশন হোস্ট করবেন, তখন কি করবেন? হুম, বুঝতেছেন না? কে বুঝছেন বলতে পারবেন? সাইম ভাই বলতে পারবেন? তখন কি ভার্চুয়াল হোস্টিং করবো নাকি? সাইম ভাই, জি ভাই। এই হচ্ছে আমার একটা সার্ভার, হ্যাঁ, হুম। এইটা আরেকটা সার্ভার। ডেটাবেস কি সেম ইউজ করবে? এই দেখেন এটা হচ্ছে একটা অ্যাপ, আর এটা হচ্ছে ডিবি, এগুলো হচ্ছে নোড, হ্যাঁ, এক হুম। একটা সার্ভার, ফিজিক্যাল সার্ভার মনে করেন, হ্যাঁ, বেয়ার মেটাল। এখানে আপনি একটা দিয়েছেন পিএসপি অ্যাপ্লিকেশন, পিএসপি অ্যাপ। এখন আপনাকে বলছে এখানেও পিএসপি অ্যাপ,
পিএসপি অ্যাপ ডিবি যেটা, ঠিক আছে, অ্যাপের যে ডাটাবেসটা সেটা ডিবি। এখন আপনাকে বলছে যে পিএসপি র এটা তো আপনি র পিএসপি তে করছেন, আমরা লারাভেলে আরেকটা অ্যাপ্লিকেশন তৈরি করছি, হচ্ছে মনে করেন প্রোফাইল ডট সিসএডমিন ডট নেট। এটা হচ্ছে আমার আরেকটা প্রোফাইল, আরেকটা অ্যাপ্লিকেশন তৈরি করছে। তারও রিকোয়ারমেন্ট হয়েছে পিএসপি লাগবে, তার হচ্ছে মাইএসকিউএল লাগবে, অ্যাপাসিতে সে রান করবে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এই যে একটা ডিবির ভিতরে আরেকটা বা আমি হচ্ছে ডাটাবেস ক্রিয়েট করব, দেন ওইটারে অ্যাড করে দিব এই অ্যাপের সাথে। ওইটা বিএসডব্লিউ একটা ক্রিয়েট করছি না, আরেকটা ওই রকম ক্রিয়েট করব, আরেকটা ডাটাবেস। ফুল স্টেপটা বলেন কি কি করবেন। ফার্স্টে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে তো পিএসপি আসেই না, আমরা তো ক্লাসে রেডি আছে, আর এখানে কিছু করতে হ্যাঁ সেটআপের কিছু হ্যাঁ নাই। আপনি এখন হ্যাঁ, এখানে তাহলে একটা নতুন অ্যাপ্লিকেশন ডেটাবেস, দিবেন। তাহলে ডেটাবেজের ভেতরে আমার হচ্ছে আরেকটা ডেটাবেস, যেরকম বিএসডব্লিউ আমরা ক্রিয়েট করছিলাম ওই রকম একটা ডেটাবেস আরেকটা ক্রিয়েট করব কইরা, তারপর এইখানে আইসা ওকে, আমার হচ্ছে হচ্ছে আরেকটা ডিবি। হ্যাঁ, হ্যাঁ, তারপর তারপরে এই আইপি এইটারে আমরা এখানে চিনাই দিব অ্যাপস এর ভিতরে, ও এখান থেকে নিবে। আর এখানে তো 80 পোর্ট অ্যালাউই আছে, তো ও তো পাবে না। আচ্ছা ঠিক আছে, আমি ক্লিয়ার করবো, অসুবিধা নেই, আমি জাস্ট বোঝার চেষ্টা করতেছি আপনারা কতটুকু বুঝছেন। হ্যাঁ হুম। ঠিক আছে, থ্যাংক ইউ, আপনি অনেক দূর বুঝছেন, আর কিছু একটু ক্লিয়ার হইলে হয়ে যাবে। আহ তারেক ভাই বলবেন, আমি আরেকটা অ্যাপ্লিকেশন সেটআপ করতে হইলে এই যে বলতেছিলাম না যে প্রোফাইল সেম রিকোয়ারমেন্ট, ঠিক আছে, প্রোফাইল ডট সিসএডমিন অ্যাডমিন ডট নেট, এটাকে আমি মানে এখানে ডেপ্লয় দিব। তাহলে কি হবে, কি করতে হবে, কি কি চেঞ্জ আমাকে করতে হবে? আমাদের একটা ভার্চুয়াল হোস্টিং করতে হবে, আমার যেটা মনে হচ্ছে যে হয়তো এক নাম্বার জি ভার্চুয়াল হোস্টিং, রাইট। জি ভার্চুয়াল হোস্টিং করতে হবে, এবং দুই নাম্বার ডেটাবেস নোডে নতুন ডেটাবেসটাকে ওকে চিনিয়ে দিতে হবে যে ডিবি এটার নোডে, সাথে হ্যাঁ তুমি লিংক করতে হবে, মানে জিনিসটা দিতে। নিউ ডিবি কে চিনাই দিব, জি চিনিয়ে দিব, বাংলা লিখলাম অনেকদিন পরে। হ্যাঁ, তারপর তাহলেই তো কাজ হবে, আই গেস। তাহলে কাজ হয়ে গেছে। ওকে, ঠিক আছে, গুড। হাবিব ভাই, আপনি কি এখনই জয়েন করছেন? হ্যালো, আচ্ছা, ওনাকে আমার মনে হয় উনি রিসেন্টলি একটু আগে জয়েন করছে, যাই হোক আমি হয়তো খেয়ালও করি নাই। বলছিলেন কি একটু আগে, সায়েম ভাই বলছেন, অর্ণব ভাই বলছেন, এখন হচ্ছে আরেকজনকে বললেন আপনার, কে জানি বলেন মাত্র, কারা জানি বলতে বললাম, এ ভাই আমি হঠাৎ হঠাৎ ভুলে যাই। আচ্ছা যাই হোক, কেউ বলবেন যে আমরা আসলে আরেকটা অ্যাপ্লিকেশন সেটআপ করার জন্য সেম স্ট্রাকচারে কি করতে হবে? কেউ কি বলবেন না আমি বলে দিব? ভাই আপনি বলেন ভাই, সেটা তো আপনি আমি বলে দেন, বলবোই, আপনি সেটা বলে দেন। তো আমি বলবোই, কিন্তু আপনারা না বুঝলে কেমন হবে। আচ্ছা, লাস্ট যে বলছেন, আপনি মোটামুটি কাছাকাছি চলে আসছেন। হ্যাঁ, দেখেন, ইম্পর্টেন্ট যে জিনিস, আমার ইনফ্রাস্ট্রাকচার রেডি আছে, এই আমার এই সার্ভার রেডি আছে, তাই না? সার্ভারে কিন্তু রিকোয়ার্ড যা প্যাকেজ সব ইনস্টল করা আছে, শুধু ডিফাইন করা আছে এটা অ্যাপ নোড, এটা ডিবি নোড, ঠিক আছে। আপনাকে যখন নতুন একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে মানে ডেপ্লয় দিতে বলবে, আপনার প্রথম কাজ 1 নম্বরে হচ্ছে আপনি কোথায় অ্যাপ্লিকেশনটা মানে অ্যাপ্লিকেশনের সোর্স কোডটা এনে রাখতে হবে। কোথায় রাখবেন? বার www, তারপরে HTML হইতে পারে, HTML, তার মধ্যে হচ্ছে মনে করেন নিউ অ্যাপ, নতুন অ্যাপের একটা ডিরেক্টরি তৈরি করবেন, ঠিক আছে। জি ভাইয়া। 2 নম্বরে
এই ডিরেক্টরি স্ট্রাকচারটাকে ফলো করে একটা ভার্চুয়াল হোস্টিং করবেন, তাই না? নাকি 3 নাম্বার। এখন হচ্ছে এটা হচ্ছে অ্যাপ নোডের মধ্যে। তারপর হচ্ছে 3 নাম্বার হচ্ছে কনফিগ ফাইলের মধ্যে কনফিগ ফাইল চেঞ্জ করতে হবে। ফাইল চেঞ্জ মানে রিকোয়ার্ড যে কনফিগারেশন সেটা কনফিগ ফাইলটাতে চেঞ্জ করে দিতে হবে। এটা হচ্ছে অ্যাপ নোড। ডিবি নোডে কি করবেন? ডিবি নোডে হচ্ছে আপনি রুট ইউজার দিয়ে লগইন করবেন। লগইন করে নিউ ডেটাবেস ক্রিয়েট করতে হবে না। একটা ডেটাবেস কি দুইটা অ্যাপ্লিকেশন ইউজ করবে? না ভাইয়া। নিউ ডাটাবেস তৈরি করতে আরেকটা হবে। নতুন ডেটাবেস তৈরি করবেন। 1 2 নম্বরে হচ্ছে আরেকটা ইউজার দিয়ে করবেন। সেম ইউজার দিয়ে তো আপনি দুইটা অ্যাপ্লিকেশন চালাবেন না, ঠিক আছে? ইউজার ক্রিয়েট। তারপরে এই ইউজারকে এই ডাটাবেজে মানে এই ইউজারকে এই ডাটাবেজে হচ্ছে কি করতে হবে? গ্র্যান্ট করতে হবে, তাই না? গ্র্যান্ট করতে হবে। এখন গ্র্যান্ট কোথা থেকে করতে হবে? গ্র্যান্ট করতে হবে এই অ্যাপ নোড থেকে, ঠিক আছে? তখন আপনি যখন গ্র্যান্ট করবেন, পারমিশন দিবেন, তখন ওই যে আমরা ইউজার লোকাল হোস্ট দিয়ে করছিলাম না, তখন আপনি এখানে 5% অথবা আইপিটা বলে দিবেন। দেন ফ্ল্যাশ প্রিভিলেজ করবেন। তারপরে ডেটাবেজে যদি ডাম্প ফাইল থাকে সেটা রিস্টোর করবেন, তাই না? ডাম্প রিস্টোর করবেন। তাহলে কি আমার এদিক দিয়ে ডাটাবেজের আর্কিটেকচার রেডি, এখানে অ্যাপের আর্কিটেকচার রেডি। এই যে কনফিগ চেঞ্জটা, এই কাজটার পরে হচ্ছে আপনি কনফিগ চেঞ্জ করতে পারবেন, কারণ আপনি এখানে ইউজারের নতুন পাসওয়ার্ড দিবেন, তাই না? দেন হচ্ছে আপনি এখানে হচ্ছে অ্যাপাচি সার্ভিসটা রেজিস্টার দিলেও দিতে হবে, যেহেতু আপনি ভার্চুয়াল হোস্টিং করছেন। অ্যাপাচি সার্ভিসটা রেজিস্টার দিবেন। রেজিস্টার দিলে আপনি কিন্তু ব্রাউজার থেকে চাইলে এটা ব্রাউজ করতে পারবেন। ক্লিয়ার ভাই? এখন বুঝেন নাই কি আছে? এখন বুঝছি। এখন বুঝছেন? আচ্ছা, ঠিক আছে। আমি একটু কনফিউশনে ছিলাম যে এই যে ডিবির মধ্যে যে আইপিটা বসাবো সেটা তো অ্যাপের, আমার অ্যাপটা যেখানে আছে ওই আইপিটা, ওইটা নিয়ে আমি একটু কনফিউশনে ছিলাম। না না, এটা অ্যাপের আইপি হবে না, এটা ডাটাবেজের আইপিটা হবে। হ্যাঁ, আমি আবার একটু মানে আমি যে এখানে যে ইটা করব, মানে আমি যখন আমার ওয়েবে ঢুকবো তখন মানে ডিবিতে মানে ডিবির যেখানে এই যে গ্রান্ট যেটা এক্সেসটা দেবো, এটা তো এই যে ইসের আপনার অ্যাপের যে ইটা ওই অ্যাপের আইপিটা দিব না? হ্যাঁ, অ্যাপের আইপিটা দিবেন। হ্যাঁ। ঠিক আছে, ওকে। সো আমরা নেক্সট ক্লাসে আপনাদেরকে যেটা দেখাবো, নেক্সট ক্লাসে শুরুতে আমরা হচ্ছে এই অ্যাপ্লিকেশনটাতে একটা এসএসএল ইনস্টল করব, এসএসএল ক্রিয়েট করে ইনস্টল করব সেটা দেখাবো। হ্যাঁ, আর nginx এর ভার্চুয়াল হোস্টিংটা দেখাবো। আমরা আজকে পরবর্তী যে কনসেপ্টটা দেখব সেটা হচ্ছে ওইটার সাথে এটা রিলেশন রাখলাম কেন ভাই? এই এসএসএলটা যদি হচ্ছে আমি ওই যে পাবলিক এপি দিয়ে না দেখাই, আসলে এসএসএল এর যে অ্যাকচুয়াল ফিচার সেটাই বুঝবেন না। ওইটা দেখানোর জন্য আপনাদেরকে নেক্সট ক্লাস দেখাবো, ঠিক আছে? নেক্সট ক্লাসে এটা দেখেই আমরা হচ্ছে ইয়েতে চলে যাব, এনসিবলে চলে যাব। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা আরেকটা কনসেপ্ট নিয়ে ডিসকাস করব, সেটা হচ্ছে এইচএ প্রক্সি। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যা করাইলাম এইটাতে কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। ভাইয়া আচ্ছা। যখন কাজ করতে যাব তখন প্রবলেম ফেস করলে ওইটা পরে আপনাকে জানাবো। আচ্ছা, ঠিক আছে, একটু থাকেন আপনারা। ওকে, এখন হচ্ছে আমরা এই যে এইচএ প্রক্সিটা নিয়ে একটু কাজ মানে আলোচনা করি। হ্যাঁ,
এইচে কেন, এইচে কথাটার মানে কি, এটা কি জানেন আপনারা? এইচে মানে কি? হাই High অ্যাভেলেবিলিটি। availability ভাইয়া। রাইট, হাই অ্যাভেলেবিলিটি, মানে আমরা অ্যাভেলেবিলিটিটাকে ইনশিওর করতে চাচ্ছি, তাই না? এখন হাই অ্যাভেলেবল আর্কিটেকচার কিভাবে করা হয় সেটা একটু বুঝি। হাই অ্যাভেলেবল আর্কিটেকচারের ক্ষেত্রে আপনাকে যে জিনিসটা কনসিডারেশনে রাখতে হবে, লাইক একটু আগে আমরা কি করলাম দেখেন, একটা অ্যাপ নোড ছিল, রাইট? অ্যাপ জি নোড, ভাইয়া। আর একটা ছিল কি ডিবি নোড। ডিবি নোট। ইন কেস আপনার এই ডিবি নোডটা অফ হয়ে যায় যদি, তাহলে আপনার অ্যাপ্লিকেশনে কাজ করবে? না। এই একটা অ্যাপ নোড যদি ক্লোজ হয়ে যায়, আপনার অ্যাপ্লিকেশন কাজ করবে? না ভাইয়া। কাজ করবে না। সো তাহলে কি হলো যে আপনার এটাকে বলা হয় মনোলিথিক আর্কিটেকচার, ঠিক আছে? যে এখানে আসলে আমাদের হাই অ্যাভেলেবিলিটিটা আমরা ইনশিওর করতে পারছি না। এখন যদি সিনারিওটা এরকম হয় যে সবার উপরে একজন থাকবে, এইচএ প্রক্সি, তার কাজ কি? সে রিভার্স প্রক্সির কাজটা করবে, আর প্রক্সি করবে। সে এইচএ প্রক্সি থাকবে, এইচএ প্রক্সি হচ্ছে আমার এই ইন্টারনেট থেকে রিকোয়েস্ট রিসিভ করবে। স্টেপলার আছে। আচ্ছা, এখানে দেখেন অ্যাপ নোড, আছে। উম, আচ্ছা অ্যাপ নোড, হ্যাঁ আমরা একটু আগে একটা অ্যাপ নোড করছিলাম, আমরা এখানে এই সেম জিনিসটা রেপ্লিকেট করব হচ্ছে 2টা অথবা 3টা সার্ভারে, ঠিক আছে? অ্যাপ 2, অ্যাপ 3, 2টা অথবা 3টা সার্ভার মধ্যে আমরা করলাম। তারপরে এখানে ডাটাবেজ আমরা মানে ক্লাস্টারিং দেখাবো না, জাস্ট বলার জন্য বলি আর কি, হ্যাঁ? ডেটাবেজের ক্ষেত্রেও কিন্তু সেম কাজটা করা যায়, ক্লাস্টারিং করা যায়, হ্যাঁ? যে এখানে নোড একটা, নোড ডিবি নোড মাস্টার থেকে রেপ্লিকা হবে 1টা 2টা 3টা, হ্যাঁ? এখন আপনার এই অ্যাপ্লিকেশন গুলা কানেক্টেড থাকবে এই ডাটাবেস সার্ভারটার সাথে, ঠিক আছে? ইন কেস যদি হচ্ছে আমার এই সার্ভারটা ডাউন হয়ে যায়, এই দুইটা কিন্তু আমার সার্ভিস আপ রাখবে। এটা ডাউন হয়ে গেছে, এই দুইটা আপ রাখবে। এই দুইটা ডাউন হয়ে গেছে, এটা আপ রাখবে। এই দুইটা আপ হয়েছে, ডাউন হয়েছে, এটা আপ রাখবে। 3টা ডাউন হওয়ার আগ পর্যন্ত আপনার অ্যাপ্লিকেশন কি হবে না, ডাউন হয়ে যাবে না, রাইট? তাই না? জি ভাইয়া। মানে বিষয়টা হচ্ছে কি, আমরা সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিওর থেকে সরে আসলাম, তাই না? এটা কি ছিল? সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিওর, যে একটা ডাউন হইলে আমার অ্যাপ্লিকেশন ডাউন। এখন আমার এখানে অ্যাপ নোড গুলাকে আমি মাল্টিপল নোডে ভাগ করে দিছি, যে কোনো একটা ডাউন হইলেও আমার অ্যাপ্লিকেশন কি হবে না, ডাউন হয়ে যাবে না। এই এইচএ প্রক্সির এখানে আপনার মাল্টিপল এইচএ প্রক্সি ইউজ করা যায়, এবং এখানে একটা বিআইপি কনসেপ্ট আছে, যে ভার্চুয়াল আইপি, সেটা হচ্ছে কিপ অ্যালাইভ এর মাধ্যমে সে কি বলে মাস্টার অটো সিলেক্ট করে। ইন কেস এটা ডাউন হয়ে গেছে, সে এখান থেকে সার্ভ করবে। আবার এটা ডাউন হয়ে গেছে, এখান থেকে সার্ভ করবে। আর আপনি ডোমেন পয়েন্ট করবেন হচ্ছে বিআইপির উপরে, কারণ এই বিআইপিটা এখান থেকে এখানে শুধু চেঞ্জ হবে। তো দেখেন আর্কিটেকচারটা কি হলো, একটু আগে দেখেন আমরা কয়টা আর্কিটেকচার এখন পর্যন্ত দেখলাম। এটা করছি, এর আগে কি করছি, একটা সার্ভারের মধ্যেই সব করছি, অল এখানে, তারপরে দুইটারে দুই জায়গায় নিছি, ঠিক আছে? এখন হচ্ছে এটাকে ভেঙে একটা ইসে প্রক্সির মাধ্যমে রিকোয়েস্ট সার্ভ করাচ্ছি, 3টা অ্যাপ নোড করলাম, একটা ডিবি নোড রাখলাম, ঠিক আছে? তাহলে এই 3টা আর্কিটেকচার আমরা বুঝলাম না? এখন আপনি কখন কোন আর্কিটেকচারটা কনসিডার করবেন সেটা ডিসাইড করতে হবে কিন্তু আপনাকে। আপনি কিভাবে ডিসাইড করবেন? আপনি ডিসাইড করবেন হচ্ছে ওয়ার্কলোডের উপরে,
নাম্বার অফ কনকারেন্ট ইউজারের উপরে, আপনার এটা যদি প্রেডিক্টেবল ট্রাফিক হয়, ওই ট্রাফিকের উপরে, আনপ্রেডিক্টেবল ট্রাফিকের জন্য এই আর্কিটেকচার কাজ করবে না। ঠিক আছে, এটা হচ্ছে আমরা মনোলিথিক অ্যাপ্লিকেশনকেও হাই অ্যাভেলেবল করতে পারি কিছু ক্ষেত্রে। ঠিক আছে, ইভেন এখানে আপনি মাইক্রো সার্ভিসও করতে পারবেন। ঠিক আছে, এখানে আপনি এই যে অ্যাপ নোটের মধ্যে এখানে হচ্ছে ছোট ছোট মাইক্রো সার্ভিসে ভাগ করে ভার্চুয়াল হোস্টিং করে করে আপনি কিন্তু করতে পারবেন, বিভিন্ন পোর্টে সার্ভিস রান করে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন রান করতে পারবেন। এটা এখনো অনেক জায়গায় এই প্র্যাকটিসটা আছে। ঠিক আছে, তারপরে যে লেয়ারটা সেটা আছে ডকার কুবারনেটিস আসছে, সেই কনসেপ্ট আমরা যখন যাব তখন সেটা নিয়ে ডিসকাস করব। এখন যে কনসেপ্টটা নিয়ে ডিসকাস করলাম, এটা আপনাদের কি ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা হচ্ছে একটু এসএ প্রক্সি সম্পর্কে একটু শুনে আসি। আমি এসএ প্রক্সি পড়ানোর জন্য হচ্ছে আপনার কোথাও যাব না, ডাইরেক্ট এসএ প্রক্সি সাইটেই চলে যাই। ঠিক আছে, এসএ প্রক্সির নাম শুনছেন কে কে এর আগে? এসএ প্রক্সি নাম শুনছি ভাইয়া। ইউজ করছেন কেউ? নাম শুনছি ভাই, ইউজ করিনি। হয়েছে না কাজটা? সাইড ডাউন। নাকি আমার ইন্টারনেট ডাউন? কোনটা? আচ্ছা, ওআরজি নাই, এখন হচ্ছে ইয়াতে চলে আসছে, কমে চলে আসছে। ঠিক আছে, এসএ প্রক্সির হচ্ছে আপনার ওই যে দুইটাই, আপনার ওপেন সোর্সও আছে, আপনি এন্টারপ্রাইজ নিলেও নিতে পারবেন। যে এসএ প্রক্সি কি বলছে, এসএ প্রক্সি হচ্ছে একটা সফটওয়্যার লোড ব্যালেন্সার এন্ড অ্যাপ্লিকেশন ডেলিভারি কন্ট্রোলার। এসএ প্রক্সি combines enterprise combine এসএ proxy, the world fastest and most widely used software load balancer and application delivery controller with enterprise class feature. স্যার এটা হচ্ছে এন্টারপ্রাইজের ক্ষেত্রে। ঠিক আছে, আর এসএ প্রক্সি সেম জিনিস, এটা হচ্ছে একটা সফটওয়্যার লোড ব্যালেন্সার। এসএ প্রক্সি কি একটা সফটওয়্যার লোড ব্যালেন্সার। এই এসএ প্রক্সি আপনার এসএ প্রক্সি ডকুমেন্টেশনটা কই? এইটা ওপেন সোর্সটা যদি দেখি, আচ্ছা ওআরজিটা কোনো কারণে পাচ্ছি না, হয়তো আমার আইএসপি তো ব্লক থাকতে পারে বা অন্য কোনো কারণে হইতে পারে। এসএ প্রক্সি ওপেন সোর্স যেটা, সেটা হচ্ছে আমাদের এই যে এসএ প্রক্সি যে ওপেন সোর্স সফটওয়্যার দ্যাট প্রোভাইড হাই অ্যাভেলেবিলিটি লোড ব্যালেন্সার and reverse proxy for TCP and HTTP based application that spread request across multiple server. বিষয়টা কি, সে কি বলছে? সে বলছে যে এটা একটা ওপেন সোর্স সলিউশন, এটা আপনাকে হাই অ্যাভেলেবিলিটি ইনশিওর করবে, লোড ব্যালেন্সিং করবে এবং আপনাকে রিভার্স প্রক্সি সুবিধাটা দিবে। এবং রিভার্স প্রক্সি এবং আপনি কি করতে পারবেন যে এই সুবিধাগুলা কার মধ্যে ইন্টিগ্রেট করবে, স্প্রেড করবে, সেটা হচ্ছে মাল্টিপল সার্ভারের মাধ্যমে। এটা হচ্ছে জিএনইউ জেনারেল পাবলিক লাইসেন্স ভার্সন 2, ইনিশিয়াল রিলিজ হয়েছে 2001 সালের ডিসেম্বরের 16 তারিখে, 21 বছর আগে। হ্যাঁ, অপারেটিং সিস্টেম সে সাপোর্ট করে হচ্ছে লিনাক্স, FreeBSD, মানে এটা হচ্ছে যে লিনাক্স অপারেটিং সিস্টেম সাপোর্ট করে আর কি। হ্যাঁ, কার্নেল, লিনাক্স কার্নেলটা সাপোর্ট করে, উইন্ডোজে এটা চালাইতে পারবেন না। এটা হচ্ছে আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল হচ্ছে সি। এখানে ফিচার নিয়ে যদি আপনি দেখেন, এখানে অনেক ফিচার আছে। ফিচার গুলা কি কি? লেয়ার 4 এবং লেয়ার 7 লোড ব্যালেন্সিং, টিসিপি এন্ড এইচটিটিপি রেসপেক্টিভলি। প্রোটোকল সাপোর্ট হচ্ছে HTTP2, gRPC, ফাস্ট CGI। তারপরে SSL এবং TLS সেই মানে আপনি ইউজ করতে পারবেন। ডাইনামিক SSL সার্টিফিকেট স্টোরেজ, কন্টেন্ট সুইচিং, ট্রান্সপারেন্ট প্রক্সি, ডিটেল লগিং, আপনি এটা টোটাল ডিটেল লগটাই পাবেন। CLI ফর সার্ভার ম্যানেজমেন্ট, আরো ডিটেলস কিছু আছে। সো মোটামুটি যদি আমরা বলি যে এই এসএ প্রক্সি যে
সলিউশনটা ওপেন সোর্স সলিউশন, এটার মাধ্যমে আমরা লোড ব্যালেন্সিং এর কাজটা করতে পারবো, রিভার্স প্রক্সির কাজ করতে পারবো। আমরা এটা থেকে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন কে হচ্ছে মাল্টিপল সার্ভারের মাধ্যমে হচ্ছে হাই অ্যাভেলেবিলিটি ইনশিওর করতে পারবো। এইটুক বুঝছেন তো না? জি ভাইয়া। জি আচ্ছা, ভাইয়া বেসড অন দ্য আর্কিটেকচার, যে আমরা যে আর্কিটেকচারটা চিন্তা করছি যে আমাদের মিনিমাম কয়টা সার্ভার লাগবে। মিনিমাম হচ্ছে আমাদের যদি এইচএ প্রক্সির মানে অন্তত এক ফুল ফ্লেভারটা আপনি নিজে দেখতে চান, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার 4টা সার্ভার লাগবে, ঠিক আছে। ওয়াহিদ ভাই আপনি একটু মিউট করে রাখেন, ওখান থেকে নয়েজ হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন আমাদের সর্বপ্রথম লাগবে এসি প্রক্সি সার্ভারটা। এসি প্রক্সি সার্ভার, তার নিচে হচ্ছে আমাদের অ্যাপ নোড, মিনিমাম 2টা নোড লাগবে, ঠিক আছে। তার সবার নিচে একটা ডিবি নোড থাকবে। এই ডিবি নোড গুলো কার সাথে কানেক্টেড? অ্যাপ নোড গুলোর সাথে। ডিবি নোডটা অ্যাপ নোড গুলোর সাথে কানেক্টেড। মিনিমাম এই 4টা সার্ভার লাগবে, নোড 1, নোড 2, নোড 3, নোড 4। এখন দেখেন আমরা যে বিএমএ তো প্র্যাকটিস করব, বিএমএ প্র্যাকটিস করতে গেলে আসলে 4টা সার্ভার দিয়ে প্র্যাকটিস করা একটু টাফ, তাই না? সো আমরা যেটা করি, আমরা হচ্ছে আপনার এই এইচএ প্রক্সিটাকে একটা সার্ভারে নেই। হ্যাঁ, এইচএ প্রক্সিটাকে একটা সার্ভারে নেই, আর অ্যাপ নোড 2টা নেই, ঠিক আছে। এর ভিতরে একটার মধ্যে হচ্ছে আমরা ইয়েটা চালাবো, ডিবিটা চালাবো, মানে আমরা 3টা নোড দিয়ে আপাতত চালাচ্ছি আর কি। ক্লিয়ার? জি ভাইয়া জি ভাইয়া। ভাই একটা ছোট কোশ্চেন ছিল, করবো? হ্যাঁ, শিওর। আচ্ছা, মানে এইটা তো আমরা হচ্ছে অন প্রিমিসেস সার্ভারের ক্ষেত্রে দেখতেছি সাপোজ। এখন রাইট, যদি এডাব্লিউএস বা ক্লাউড এর ক্ষেত্রে হয়, তো ওদের তো হচ্ছে এই এইচএ প্রক্সিটাই তো ওই যে অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার, এনএলবি, তারপরে যে আসে যেগুলা, ওইগুলা দিয়ে কি এই কাজ করবে? এটা কথা বলতেছেন? হ্যাঁ। এএলবি এনএলবি এটাকে রিপ্লেস করছে এসএ প্রক্সি দিয়ে। মানে আমরা যে এসএ আচ্ছা প্রক্সি আচ্ছা। অন প্রেমিসের ক্ষেত্রে ইউজ করতাম, আপনার এসএ হ্যাঁ হ্যাঁ। প্রক্সির পরিবর্তে ওখানে আপনি অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার পাচ্ছেন, এনএল আচ্ছা নেটওয়ার্ক লোড ব্যালেন্সার পাচ্ছেন। সো আপনার ওখানে এটা লাগবে না। অনেক ক্ষেত্রে হয় না, এএলবি তে লোড ব্যালেন্সারে বা এনএলবি তে লোড ব্যালেন্সারে অনেক কস্ট হয়ে যায়, ঠিক আছে, ফরওয়ার্ডিং হ্যাঁ। রুলের ক্ষেত্রে। তখন কিন্তু আপনি এসএ প্রক্সি ইজিলি বসাই দিয়ে এখানে আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, ক্লাউডেও এটা সম্ভব? সম্ভব, মানে ক্লাউড আর অন প্রেমিসের মধ্যে তো মনে করেন খুব একটা পার্থক্য নেই, ঠিক আছে। আচ্ছা আপনি আচ্ছা, একটা ওকে। আলাদা বিএম নিবেন, ওই বিএম এর মধ্যে এসে প্রসেস সেটআপ করে নিয়ে কাজ করবেন। এটা ওয়াইডলি ইউজ হয় এবং এটা দিয়ে ওয়ার্ল্ডের অনেক বড় বড় অ্যাপ্লিকেশনও সার্ভ করে, ঠিক আছে। আমি মানে নাম বলবো না, অনেক বাংলাদেশের অনেক বড় একটা অর্গানাইজেশন আছে যাদের মানে কনকারেন্ট ইউজার পার সেকেন্ডে হচ্ছে 4000 5000 হয়, হ্যাঁ, বা হুম। মিনিট, মানে এরকম অ্যাপ্লিকেশনের মধ্যে হচ্ছে এসএ প্রক্সি লোড ব্যালেন্সার ইউজ করতেছে লাস্ট 5 বছর, ঠিক আছে, এবং উইদাউট কোনো মানে সার্ভিস ইন্টারাপশন ছাড়াই হচ্ছে, ঠিক আছে। সো এটা আসলে রিলায়েবল এবং রিলাই করার মতোই হচ্ছে একটা অ্যাপ্লিকেশন প্রোডাক্ট, ঠিক আছে। আচ্ছা ভাই, তারা কি প্রেডিক্টেবল ইয়ের জন্য করতেছে নাকি তাদেরও আনপ্রেডিক্টেবল ট্রাফিক? এইচএ প্রক্সি ভাই প্রেডিক্টেবল ট্রাফিকের জন্যই আসলে নরমালি ইউজ হয় আর কি। হ্যাঁ, আর আনপ্রেডিক্টেবল ট্রাফিকের জন্য তো আসলে আপনাকে মাইক্রো সার্ভিস আর্কিটেকচারে যেতে হবে। হ্যাঁ, আপনি যদি মাইক্রো সার্ভিস ব্যাকএন্ডে লেয়ারে যদি আপনি মাইক্রো সার্ভিস আর্কিটেকচার ইউজ করেন আর টপে যদি এসএ প্রক্সি ইউজ করেন, সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই, কারণ এসএ প্রক্সি এর হচ্ছে ট্রাফিক রিসিভ করার ধারণ ক্ষমতা অনেক বেশি, ঠিক আছে, অনেক বেশি। আপনি আপনার হচ্ছে একটা 4 কোর 16 জিবি র্যাম দিয়ে এসে প্রক্সি যদি চালান, হ্যাঁ, এটা দিয়ে আপনি মনে করেন পার ডে 1 লাখ 2 লাখ ইউজারও যদি সার্ভ করে সেটাও সার্ভ করতে পারবে, কোনো সমস্যা হবে না। কারণ ও তো জাস্ট পিলো পাসার, তাই না? আপনার কাছে রিকোয়েস্ট নিচ্ছে, রিভার্স করে যার কাছে পাঠানো তার কাছে দিয়ে দিচ্ছে এবং আপনি দিচ্ছেন আবার তাকে আপনাকে ব্যাক করে দিচ্ছে,
বুঝছেন? ও তো কোনো অপারেশন করে না, শুধু ট্রাফিকটা ধরে আপনাকে দিচ্ছে, আবার আপনাকে পাঠায় দিচ্ছে। ক্লিয়ার? জি ভাইয়া, আর একটা রিকোয়েস্ট থাকবে ভাইয়া, মানে যদি সম্ভব হয় এইচএ প্রক্সিটা আমাদের পড়ানো শেষ করে আপনার এনজিনেক্স আর এইচএ প্রক্সির আপনার এই লোড ব্যালেন্সিং এর মধ্যে কি তফাৎ আছে বা ফিচারের তফাৎ আছে একটু যদি দেখায় দিতে। দুইটাই তো লোড ব্যালেন্সিং করে। হ্যাঁ, তফাৎ আসলে কি বা ফিচারের কম বেশি যদি থাকে। হ্যাঁ, ফিচারের তো কম বেশি থাকবে। আপনি এইচএ প্রক্সি লোড ব্যালেন্সারের জন্য একটা বিশাল একটা GUI পাবেন। nginx এ GUI পান কিনা আমি জানি না। হ্যাঁ, চেক করতে হবে। হ্যাঁ, GUI পাবেন। ওই GUI এর মধ্যে আপনি দেখতে পারবেন কোনটাতে কত পরিমাণ ট্রাফিক আসতেছে। আমরা এই যে এটা দেখলেই বুঝে যাবেন। ঠিক আছে? একটা কনসেপ্ট ক্লিয়ার হলে বাকিগুলো এমনিই ক্লিয়ার হয়ে যাবে। বুঝছেন? ওকে ভাই। nginx টা নিয়ে নেক্সট ক্লাসে ডিসকাস করব ইনশাআল্লাহ। ঠিক আছে? আমাদের এই কোর্সের মধ্যে nginx হচ্ছে মানে ছিল না আরকি। বাট যেহেতু আপনাদের ডিমান্ড আছে আমি ওইটা দেখাই দিব, সমস্যা নাই। হ্যাঁ? কারণ ভাই এনজিনেক্স তো অ্যাপাচির থেকে তো ফার্স্ট ফার্স্ট এবং ওয়াইডলি ইউজ হচ্ছে। হ্যাঁ, আগে ওয়াইডলি ইউজ হচ্ছে, একটু জানা দরকার আমাদের। আগে অ্যাপাচি যদি হচ্ছে মনে করেন 80% ইউজ হইতো, nginx 20% ইউজ হইতো। এখন এটা মনে করেন হয়ে গেছে এরকম, nginx 50-50 তে চলে আসছে। বুঝছেন? 50-50 তে চলে যায়। এখনো অ্যাপাচি ফেলে যায় নাই এখনো। বাট একটা সময় এসে 80-20 হয়ে যাবে। ঠিক আছে? বাট অ্যাপাচিও স্টিল অনেক ডেভেলপ করতেছে। হ্যাঁ? সো মানে মার্কেট হারানোর সম্ভাবনা খুব কম। আচ্ছা, আমি একটু ফোন ধরি।